হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে 9টা বাজতে 5 মিনিট বাকি। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমাদের সামনে এখন এই যে ছমছম করতে করতে উপস্থিত হয়েছে বাবি, আর আমরা এখন খাচ্ছি তৃতীয় রাউন্ডের চা। পরীক্ষা বলে একটু চাটা বেশি খাওয়া হচ্ছে। এদিকে শোন 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 শোন, দেখি মুখটা। সাসপিশিয়াস ব্যাপার ঘটছে আমার সাথে। আমার নাক কেটে যাচ্ছে আপনা আপনি, আমার মুখে কালশিটে পড়ছে আপনা আপনি। এটা কেটে গেছে জানিস তো, ভাইদের সঙ্গে মারামারি করতে গিয়ে লেগেছে। ভাইদের সাথে কাল আমি মারামারি করিনি, শুধু পা চিপতে এসেছিল। সাইকেল নিয়ে পড়ে গেছিস ওদের সাথে, পোকা কামড়েছে। ঠিক আছে, আচ্ছা খা। কি সুন্দর কি সুন্দর ধুতুরা, তো দেখে তো একবারে মানে সে মনেই হচ্ছে না। না, কোথা থেকে আনলে? তন্দাদের একটা দুটো তিনটে ডাল চেয়ে এনে দিও না, বলেছি। 2-3টে ডাল এনে দিও, 2-3 জায়গায় পুঁতে দেবো। এই যে খুব সুন্দর। ফুল তোলাতুলি শুরু হয়ে গেছে না? না না, দিল যে তন্দার মা। মা কি হচ্ছে? হ্যাঁ সেটাই তো বলছি, তুই প্রশ্ন করছিস না। চিল্লা বানাবো, চিল্লা সুজির। ওহো, ঠিক আছে, রেডি করে যাই, স্নান করে এসে বানাবো। আচ্ছা, গাজর পেঁয়াজ দেবো তো। এই কাপটার 1 কাপ সুজি নেব। আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি আগে কখনো বানাইনি সুজির চিল্লা। অনেক ভিডিওয়ে দেখি, ভাবলাম আজকে বানাই, সবই তো বাড়িতে রয়েছে, দেখি না কেমন হয়। তো আমি দইয়ের সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে ভিজিয়ে রেখে স্নান করতে যাব, এসে তারপর চিল্লাগুলো বানাবো। এর মধ্যে দেব দই, দই না টক দই। ওকে, জল দেওয়া হবে। আমি যে কাপটার 1 কাপ নিলাম সুজি, দইয়ের পরিমাপটা কিন্তু ওই কাপেরই 1/2 কাপ মতো। এবার জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে রেখে আমি যাব। কত কিছু কোচানো হয়ে গেল তো। হ্যাঁ, আরে বাবা, তোর প্রিয় খাবার হচ্ছে পাশে। পরীক্ষার জন্য তুই পরপর 3 দিন খেতে পারিসনি না? আজকে করাতে দরকার ছিল। এখানে আজকে ইচ্ছা করে করেছে নিম পাতা আমাকে খাওয়াবে বলে। চক্রান্ত হচ্ছে, মানছি না, মানবো না। এত কিছু বলার পর আমি খাবো, ঠিক আছে? দেখো, এটা রেখে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে এই যে এবার এগুলো মেশাবো একটা একটা করে। কি কি দিয়েছি একবার বলি। কাঁচা পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, গাজর, যা থাকবে তাই দিয়ে দেবে। একটু বাঁধাকপি দিয়েছি, আর কাঁচা লঙ্কার লাল লঙ্কাগুলো বেছে বেছে নিয়েছি। দেব স্বাদ মতো নুন। এটা খুব ঘন হয়ে গেছিল, একটু জল দিয়ে আমি পাতলা করলাম। সামান্য একটু অয়েল ব্রাশ করে নিলাম। একটু বেশি গোল ভেজে চলো। প্রথম তেমনি হয়েছিল খুব সুন্দর, কিন্তু আমি 2 হাতা দেওয়ায় বড় মতো হয়ে গেল, তো আমি না তুলতে পারছিলাম না, তুলতে খুব অসুবিধা হচ্ছিল এবং তুলতে গিয়ে ভেঙেও গেল। চিল্লামিল্লি করে এলাম দোকান থেকে। চিল্লা খাবো পরে, রাখো। এখন খেলে তোমার কোনো অসুবিধা আছে? এখন একটু মুড়ি খাবো, পরে চিল্লার খাবো। একটা খেয়ে গিয়ে মুড়ি খাবে না, চিল্লারটা হোক না। চিল্লা চিল্লা চিল্লাও বলতে পারো। এটা করে রাখো, আমি এসে খাবো, নিশ্চয়ই খাবো, এসে খাবো। আমি খেতে তো হবে। এবার মা ছোট ছোট করে, ছোট ছোট করে করছি। ওই একবার করার পরেই বুঝে গেলাম যে ভুলটা কোথায় হচ্ছিল। এর পরেরগুলো যে আমি ছোট ছোট করে করলাম, আমার আর কোনো অসুবিধা হলো না। কি সুন্দর ফ্রাইং প্যান থেকে নেমে গেল। প্রথমেরটা অত বড় হয়ে গিয়েছিল বলে আমি তুলতেই পারলাম না, ভেঙে গেল। অতীব সুন্দর হয়েছে, ধন্যবাদ। এই নিয়ে আমার এটা 5 নম্বর হয়েছে। হ্যাঁ, তো তোর জন্যই তো করা। আচ্ছা, আপনার কেমন লেগেছে? দারুণ। এক একটা ভাজতে গিয়ে এরকম ভেঙে চুরেও যেতে পারে, অসুবিধা নেই, খেয়ে নিতে হবে। বলুন কেমন হয়েছে? বাহ, ভালো হয়েছে তো। এই যে দেখো, একটু দেখাই, তোমরা হয়তো অনেকেই বাড়িতে বানাও নিয়মিত,
আমার ফার্স্ট টাইম তো, পরেরগুলো ভালোই হয়েছে এবং খুব সফট হয়েছে। দেখো কেমন হয়েছে? দারুণ হয়েছে, কোনো কথা হবে না। ওরে না, এই হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো খেতে। ধন্যবাদ। ভালো। ভুল যায়নি আজকে, চোখ রগড়াচ্ছে। এগুলো ফাটা। না ফাটা নাই, ফাটাবি না, লাগবে না। না ফাটা নয়, না 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 না। 10 পেটি আবির, ছোট্ট একটা চাহিদা। আর কিছু? কি? 10 পেটি পিচকারি আর কিছু? আর 10 পেটি রং বেলুন। ব্যাস এটুকু। আর কিছু? বেঁচে গেল 1:45, কাজ খেতেই তো দেরি হয়ে গেল। কিশোর বাঁধলাম আমি। ঘুমিয়ে গেছে। ও বাবি, বাবা ভেঙে যাবে চশমাটা। মা গো খেতে দেবো, ওকে 1:45 বাজে। খেয়ে নি, 1 ঘন্টা ঘুমিয়ে আবার পড়ো। কি হলো, ব্যথা করছে ওখানটা? কি হলো এখানটা আমি তো বুঝতেই পারছি না। এসে গেছে খেতে, বাবি ঘুমিয়ে গেছে। বাবিকে ডাকো, ডেকে এলাম আমি। আমি দেখাই মেনুটা। আজকে হচ্ছে থোড় ছেচকি, নিম পাতা ভাজা, এঁচড়। এঁচড়টা কিন্তু একদম নিরামিষ। আমাদের বাড়িতে সবাই নিরামিষ এঁচড়ই বেশি ভালোবাসে। আমার অবশ্য এঁচড় চিংড়িটা বেশি পছন্দের। মুসুরির ডাল, চাটনি আর মাছ ভাজা। আমিও তো তাই করলাম, মাছ ভাজা বলে মাকে দেখালাম, বাবি যেটা করে। হ্যাঁ খাবো, হ্যাঁ হ্যাঁ খাবো। বাবিও এঁচড় খেতে খুব ভালোবাসে। বাবি সব সবজিই খায়, বরং আমিই খাই না। আমি পেঁপে খাই না। এখন তো খাও। হ্যাঁ, পেঁপেটা পেঁপে আমি খাই না। পাকা পেঁপে খাবো, কাঁচা পেঁপে খাবো, রান্না করা পেঁপে খাবো না। 3টে বাজে, দেখতে দেখতে 3টে বেজে গেল। ব্যাবিলা পড়ছে, থাকবে। জামা কাপড়গুলো তুলি। আজকে আমি আগে যাব, তৃপ্তি একটু পরে যাবে। তৃপ্তি 4:30-র দিকে যাবে, একটু কাজ আছে, সেগুলো সেরে বলেই দিয়েছে সুইটি দি তুমি এগো, আমি পেছন পেছন আসছি। কি হয়েছে? আস্তে আস্তে আমাদের এই সানকিস্ট কিছু ক্যান্ডিড ছবি তুলে দাও। ও রাজি হয়েছে। পারবো না, ডিল হয়েছে। মা করে দাও প্লিজ। ঠিক আছে দিচ্ছি। এই ভালো করে ওটা ফালতু মুখ করলে হবে না। ভালো করে হাত আমার দিকে তাকিয়ে। বাবা আসো না, বেরোলাম, টাটা। একদম ঠিক 4টের সময় চলে এসেছি জিমে। শুরু করলাম ক্রস ট্রেনার দিয়ে, তারপর স্ট্রেচিং করে সোজা উঠে যাবো ওপরে। আজকে আমরা করব ফুল বডি ওয়ার্কআউট। এসে গেছে তৃপ্তি, আর আমার বেশি দূর হয়নি। আমার পুশ আপটা হয়েছিল, দিয়ে বেঞ্চ প্রেসের 1 সেট হয়েছে। তা করতে করতে তৃপ্তি চলে এসেছে, ধরে নিয়েছে। ফুল বডিতে প্রথমে চেস্ট দিয়ে শুরু হয়। চেস্টের ওয়ার্কআউটগুলোর পর থাকে শোল্ডার, তারপর থাকে ব্যাক। তো আমাদের বেঞ্চ প্রেসের পর ছিল চেস্ট প্রেস। এটা লাস্ট সেট চলছে। এরপরে আমাদের আছে পেক ডেক ফ্লাই। তৃপ্তি সেটটা কমপ্লিট করুক, আমি ততক্ষণে গিয়ে এটা সেট করে ফেলি। পেক ডেক ফ্লাইয়ের পরেই আমরা শুরু করে দেবো শোল্ডারেরগুলো। আজকে বৌদি এখনও আসেনি, বলেছিল দেরি হবে, কিন্তু এখন তো প্রায় 5টা বাজে, এখনও বৌদি এলো না। তার মানে বোধহয় আর আসবে না। আমরা মোটামুটি 4টের দিকে আসি, মোটামুটি না 4টেতেই আসি। 5টা বেজে গেছে মানে আমাদের মোটামুটি হাফ ওয়ার্কআউট হয়েই গেছে। সেই জন্য হয়তো বৌদি আর আসে না। বৌদি অনেকটা দূরে থাকে, সেই বানজেটিয়া, ওখান থেকে আসে। আর আমাদের এখন শোল্ডার প্রেসও হয়ে গেল। রোজ রোজ শুধু নিজেদের ওয়ার্কআউট দেখালেই হবে না, বাকিরা কত সুন্দর ওয়ার্কআউট করে, কত ডেডিকেশন নিয়ে করে, চলো সেগুলোও একটু দেখাই। এখন করছে 2 বাই। বাইসেপ ট্রাইসেপের জন্য তো ওরা আলাদা করে খাটেই, সে তো খাটবেই। আর 2 বাই খুব হেল্পফুল ছেলে। যখনই দরকার হয় 2 বাই এই ওজনটা একটু সেট করে দাও, 2 বাই এটা একটু ঠিক করে দাও, সঙ্গে সঙ্গে হ্যাঁ দিদি করে দিচ্ছি। আর আমাদের ওয়ার্কআউট মোটামুটি শেষের দিকে, আমরা ব্যাকে চলে এসেছি এবার। এখন ফ্রন্ট পুল ডাউন। ফুল বডিতে অনেকটা সময় লেগে যায়। আজকের মতো ওয়ার্কআউট কমপ্লিট, চললাম নিচে। এখন আমরা সাইকেলে। বৌদি এসেছিল কিন্তু দেরি হয়েছে বলে বৌদি আর ওপরে ওঠেনি।
নিচে ওয়ার্কআউট করে এবার চললো। আমাদেরও হয়ে গেছে, সাইক্লিংটা করলেই হয়ে যাবে। কি হলে বাহ, লাইটটা চেঞ্জ করে দিয়েছে, ঘরটাও আলো আলো লাগছে। তুই শুসনি একটু? কে? ও নন্টুদা। মা হচ্ছে রেডি। মা হচ্ছে রেডি, আমি যাচ্ছি। কেটলির যে নতুন কেটলি ক্যান্টিনটা ওপেন হচ্ছে 10 তারিখ, শুভারম্ভ 10 তারিখে। তো একদিন আগে একটু যাই, কতটা তৈরি হয়েছে সেটা দেখবো। আর সবাই তো ওখানে অবশ্যই যাবে, একটু ডিরেকশনটা ঠিকঠাক দিয়ে দেবো যে কিভাবে যাবে, লোকেশনটা ঠিকঠাক বুঝিয়ে দেবো। সেজন্য আমি যাচ্ছি, একটু তদারকিও করে আসি কতদূর কি হলো না হলো। বাবি যাচ্ছে না, বাবি একদম 10 তারিখেই যাবে, তাই তো? আশা করা যায়। 10 তারিখে না হলে 17 তারিখের পরে যাবে। 10 তারিখে আমি যাচ্ছি, 17 তারিখের পর বাবি যাবে। চল হয়ে আসি। আচ্ছা, চলে এসেছি আমরা এখন কেটলিতে। কেটলি অনেকটাই কাজ এগিয়ে গেছে, আর খুব অল্পই বাকি। আমি অসম্পূর্ণ অবস্থাতে একবার দেখতে এলাম, কমপ্লিট হওয়ার পরে তো আসবোই। দারুণ হচ্ছে কিন্তু। এই নিচের দেখতে পাচ্ছ ডান দিকটা, এদিকটা ভেতর দিকটা হচ্ছে এসি, আর ওপরটা খোলামেলা। এখানে তৈরি হচ্ছে টেবিলগুলো, যেগুলো উপরে পাতা হবে সে টেবিলগুলো এখানে তৈরি হচ্ছে। আমি আগে কিন্তু দুদিন এসে দেখে গেছি, সেগুলো আর ব্লগে নিইনি, যে টেবিলগুলো। 10 তারিখে তোমাদের আরো ভালো করে ঘুরিয়ে দেখাবো। এখন একটা ছোট মানে গ্লিমস দিলাম। আর এই হচ্ছে অর্ণব। অর্ণব এত ঠান্ডা মাথায়, কুল এন্ড কাম আছে। অর্ণব 10 তারিখে ধামাকা হবে। ইয়ো ইয়ো কেটলি কেটলি, কেটলি ক্যান্টিন। কেটলি ক্যান্টিন। এখন বাজে 11:10 আর মা বাবা দুজনেই রান্নাঘরে। দেখা যাক কি করছেন তারা। চলছে আলু, ঢেঁড়স, আলু আর পেঁয়াজ ভাজা, লঙ্কাও আছে সাথে। কি করেছো আপনারা? এটা আপনারা কি বানিয়েছেন? এটাকে বলছে ভেন্ডি ভেন্ডি ফ্রাই ভেন্ডি উইথ পটেটো এন্ড অনিয়ন সাপোর্ট। পাতি ঢেঁড়স ভাজা, তাতে কিছুটা আলু আর পেঁয়াজ দেওয়া হয়েছে। কি করছি, যাই হোক, দেখতে ভালো হয়েছে, খেতেও ভালো হবে আশা করা যায়। আমরা রিভিউ দেব। মাম্মিজি বলো মা। এমনি ডাকলাম দিন খেতে। হ্যাঁ, এখন বাজছে 12:05। এবার ঘুমোতে যাওয়ার পালা। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। ততক্ষণের জন্য